বন্যার পানির অবস্থা এটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা অনেকেই জানেন যে বালাগঞ্জের প্রচুর পানি ছিল, কুশিয়ারা পানি, এবং কুশিয়ারা পানির কারণে জনজীবন আসলে অনেক কষ্টে পড়ে গেছে। এই মুহূর্তে আমরা আছি বালাগঞ্জের বোয়ালজুর এলাকা বা বোয়ালজুর এলাকার আশপাশ এলাকায়। সরাসরি আমরা লাইভে আপনাদেরকে নিয়ে আসছি। আশা করি আপনারা যারা আছেন আমাদের ভিডিওটি উপভোগ করবেন এবং দেখবেন। চাচার বাড়ি নিবা পানি কেমন আসছিল কেন? পানি কেন উড়াত পানি আছে, উড়াত পানি আছে। জিয়া কমসে কতদিন হয়েছে? কমছে 8-10 দিন হয়েছে। 8-10 দিন হয়েছে। ইয়ে এখনো সত্যি তো পানি রয়েছে, পানি তো এখনো গেছে না। এখন পানি রয়েছে, পানি এখন ওই যে বৃষ্টি দিয়ে 2-3 তাই বাড়াই উড়েননি। দিন এই 2 দিন ধরে বাড়ছে না, এর আগে একদিন দিয়েছিল যে ওই সময় বাড়ছে। বাড়ছে, পানি কমছে কমছে নি? এখন কমে আর কিছু, বেশি কমেনি না, আস্তে 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 কমে আঙ্গুলা। মানুষের রাস্তাঘাট বাড়িঘর এখনো পানি রয়েছে নি? এটা এখন কিছু লামলে বাড়িগুলো টানছে না। কি পরিমাণ পানি হয়েছিল আপনার এই বাড়ি? গত বছর তাই বেশি না কম? গত বছর তো বেশি, সাইডের বনিয়াতে আর বেশি। আরো বেশি নি? বেশি ইলা পানি জীবনে কয়বার দেখছেন? ও 2বার দেখছি আমার জীবনে। কোন পানি? ও পানি সাইরও দেখছেন? সাইডও দেখছি, সাইডটাই বেশি না নি? সাইডে বেশি। তে তো একবারও দেখছেন। আরো বার দেখলাম আগে, আর দেখেন। সাইডও দেখছি আরো দেখছি 2বার। যাই হোক, প্রচুর পানি এই এলাকা জুড়েই, কিন্তু পানি না নি এখনো মানুষের বাড়ি ঘর ও ভিতরে দি ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ঘর বাড়ির? কাঁচা ঘর বাড়ি খুব ক্ষতি না নি? এই যে দেখেন বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। আপনারা ইউনিয়ন কোনটা? বালাগঞ্জ মূল ইউনিয়নে আমরা আছি। আপনারা দেখছেন যে কি পরিমাণ, এটা গ্রামের নাম কোনটা? ফিরফুর গ্রাম। এই যে দেখেন কত পানি, ওগালা ফিরফুর, ও রাস্তার ভাষার উপাস নেই। আচ্ছা বসুন না, সকল ভালো আছেন তো? যাই কি আল্লাহ এফাত করুক, দোয়া করবো আমরা লাগে। জয় সালাম আলাইকুম। যাও। এই যে দেখেন পানির যে অবস্থা বা বন্যার পানি প্রচুর পরিমাণ, এবং পানির কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। রাস্তাঘাট অনেক ভেঙেছে, বাড়িঘর অনেক ভেঙেছে, এবং পিতা বাহিনী সাবুক না। এই দেখেন পানি এখনো ঘরদুয়ারের সামনে, এবং রাস্তাঘাট শেষ সব কিছু। এদিকে দেখেন স্ট্রিট লাইট যেগুলো তো সবার পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু ও বাড়ির মালিককে তাই প্রতিদিন দায়িত্ব দেওয়া লাগে রাখো, যে কারণে আমরা এই অঞ্চলটা ওখানটা আলোকিত। এইভাবে প্রত্যেকটা বাড়ির সাথে যেভাবে স্ট্রিট লাইটের পরিবর্তে সকাল না খাই যেভাবে খরচ আমার কাছে লাগে উপকৃত যে চেষ্টা তুলে না। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা সবসময় চলে, আর এখন মানুষও লাগবে। আচ্ছা আচ্ছা, না এটা ঠিক আছে। এই যে এখানে লাইট আছে, 2টি লাইট আছে, আমরা দেখছি 2টি লাইটই কিন্তু তিনি জ্বালিয়ে রাখেন, যে রাস্তা যেহেতু আছে মানুষের যাতায়াতের জন্য। অনেকে আছেন বিদ্যুতের বিল কম দেওয়ার জন্য অনেক বাল্বগুলো বন্ধ করে রেখে দেন, এবং অনেকে হয়তো বলবেন যে কি করছেন। এভাবে আসলে সবারই প্রয়োজন নিজ নিজ জায়গা থেকে। হ্যাঁ, খার আচ্ছা প্রশ্ন হলো। আচ্ছা, যাই হোক, আমরা জানতে চাই যে আপনাদের যে এই রাস্তার তো অনেক ক্ষয়ক্ষতি আছে, এবং রাতের বেলায় তো অনেক অন্ধকার হয়ে যায়। এখানে তো সরকারিভাবে তো অনেক বিদ্যুৎ, সৌর বিদ্যুতের কারেন্টের খুঁটাগুলো আসতেছে। আপনাদের এদিকে কি এ ধরনের কোনো সুযোগ সুবিধা নেই? আসলে আমাদের এখানে অনেকটা অবহেলিত আমি বলবো। এই যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন, প্রায় 26 লক্ষ টাকা ব্যয়ে ইনস্টলিং করা হয়েছে মানুষ যাতায়াতের জন্য। আমি ধন্যবাদ জানাতে আমাদের মাহমুদুল সামাদ এমপি প্রয়াত, ওনার মাধ্যমে আমাদের উপজেলা মোস্তাকুর মফুর সহ এই যে একটি নতুন বাড়ি দেখতে পাচ্ছেন, রাস্তার পাশে বাড়িটি নির্মাণ করা হচ্ছে। জনাব পঙ্কি মিয়া সাহেব মালিকের নাম, ওনার এক ছেলে প্রবাসে থাকেন, মানবিক একজন মানুষ, লুৎফুর রহমান, এবং ধার্মিক নামাজ সবসময় পড়েন, এবং আমাদের মানবিক কর্মকাণ্ড দেখে আমাদের গ্রামের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন, এবং মানবিক দিক বিবেচনা করে আমাদেরকে সহায়তা করে থাকেন। তাদের একটা মানবিক দৃষ্টান্ত হলো যে প্রতিদিন সন্ধ্যার পরে লাইটটা জ্বালানো হয়, এবং রাত্রে 12টা-1টা পর্যন্ত, এবং কোনোদিন সারা রাত পর্যন্ত লাইট জ্বালানো হয়। তার একটা কারণ হচ্ছে সরকার যে স্ট্রিট লাইট হয়তো প্রত্যেক এলাকায় দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু এই আলো পড়ছে না। যদি এই মালিক চিন্তা করলেন, যদি একটা লাইট, একটা বাতি দেওয়া যায়, তাহলে এই অঞ্চলের মানুষ এখানে চলাচল করবে, এখানে আদার থাকে, এখানে আলোকিত হবে। এটা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেছেন, যার কারণে পঙ্কিমা সাহেবকে এবং চেলা লুৎফুর রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য মাসুমকে ধন্যবাদ জানাচ্ছি। যদি এভাবে সাগর ভাই প্রত্যেকটি পয়েন্টে এভাবে বাড়ির মালিকরা যদি লাইট জ্বালিয়ে অন্ধকার দূর করার জন্য আলোর
যদি এটা ব্যবস্থা করতে পারেন, আমি মনে করি যে আমরা অনেকটা উপকৃত, আমরা সরকারের অপেক্ষা করতে হবে না। তাই আমি অনুরোধ জানাবো আমাদের এই চকপিরপুর, আমাদের দক্ষিণ গৌরপুরের যারা আছেন, আপনারা প্রত্যেকটি বাড়ির যারা রাস্তার পাশে আসেন, এভাবে আপনারা পয়েন্টে একটি লাইট জ্বালিয়ে অন্ধকার দূর করে আলোর পথে মানুষকে আলো আপনারা দেখাবেন, যাতে মানুষগুলো উপকৃত হয়। এখানে সরকারের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই জিনিসটা আপনি উপস্থাপন করেন, প্রত্যেকটি অঞ্চলের মানুষ যাতে এভাবে লাইটিং করে, প্রবাসীরা হোক এবং বিত্তমান হোক, সচেতন মানুষ হোক, এভাবে করলে আমার মনে হয় মানুষগুলো চলাচলের ক্ষেত্রে একটু উপকৃত হবে। ধন্যবাদ, ধন্যবাদ জুয়েল ভাই, অসংখ্য ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তো দর্শক, আমরা শুনেছি আমাদের খুবই পরিচিত মুখ, ধারাভাষ্যকার, সিলেট জেলা ক্রীড়া সংস্থার জুয়েল আহমদ নূর, ওনার কাছ থেকে আসলে এভাবে প্রত্যেকেরই কিন্তু এভাবে বাসার সামনে লাইট থাকলে অনেকটা আমরা চলাচল করতে সুবিধা হয়। আমরা অনেকেই এই লাইটগুলো ব্যবহার করি না এই কারণ আমাদের মিটারে বিল আসবে এই জন্য। ধন্যবাদ ভাই। তো আমরা বিদায় নিচ্ছি, এখান থেকে চলে যাব সামনের দিকে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। হুম, ব্রিজর। আচ্ছা, এই যে রাস্তাটা আসলে ইটসলিং আছে, আমরা চেষ্টা করব যে ইটসলিং আসলে যথেষ্ট পরিমাণ হয়নি রাস্তাটা আসলে যদি পাকাকরণ করা হয়। তা আমরা আপনাদেরকে এই যে লাইভটি দিচ্ছি, আশা করি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা অব্যাহত রাখবেন। আমরা এই যে রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এদিকে প্রচুর পানি আছে, এখনও খাল ভর্তি পানি, হাওর ভর্তি পানি। পানি কিছুটা কমেছে, তবে এখনও পানিমুক্ত হননি এলাকার মানুষ। আর রাস্তার ভয়াবহ পরিস্থিতি, ইটসলিং রাস্তাটা আসলে খোঁজার সময় টিকে, এই যে পানির কারণে ইট ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, উঠে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা আশা করি এই দক্ষিণ খড়পুরের যে রাস্তাটি আছে বালাগঞ্জ থেকে এদিকের ভিতরের যে রাস্তাটা, এটা আসলে সংস্কারের প্রয়োজন। আপনারা যারা আছেন লাইভে সাথে থাকুন, আপনারা লাইভটি শেয়ার করুন, আমরা আশা করব আপনারা শেয়ার করবেন। অনেক ঘরবাড়ি আছে, যা ঘরবাড়িগুলো নষ্ট হয়ে গেছে আর নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে রাস্তার অবস্থাটা দেখেন, খুবই মারাত্মক অবস্থা হয়ে গেছে রাস্তার, চলাচলে খুবই সমস্যা গাড়িগুলো নিয়ে। আমরা যাচ্ছি সামনের দিকে, আরও পানি আছে, আপনারা দেখবেন কি পরিমাণ পানি আছে সামনে। এই যে পানি দেখেন, আমরা পানিতে চলে আসলাম। রাস্তা ভয়াবহ অবস্থা, ইট সলিং খুবই খারাপ, যখন ইটগুলো ভেঙে যায় তখন অনেক সমস্যা হয়। এদিকে পানি আছে, আপনারা দেখেন যে নৌকা, প্রত্যেকের ঘাটে ঘাটে কিন্তু নৌকা লাগানো। এটা হচ্ছে ৬ নং দক্ষিণ ঘরপুর স্কুল। তো যারা আছেন সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। হ্যাঁ, যাই হোক, আপনারা দেখেন আমরা আছি এখন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের যে পানির অবস্থা, এই দৃশ্যটি। এখানে দেখেন পানি থই থই করছে মানুষের ঘরের পাশে, বাড়ির আঙিনায়, রাস্তায় পানি আর পানি, প্রচুর পানি। বালাগঞ্জের কুশিয়ারা পানি কমতে চাচ্ছে না বা কমছে না, এটা একদম বাস্তবতা। তার প্রমাণ দীর্ঘ প্রায় 1.5 মাস থেকে কিন্তু এই পানির এই অবস্থা দেখা যাচ্ছে। এত স্লো পানি কমছে, মানে একদম ধীরে ধীরে। প্রথম দিনের বৃষ্টিতে কিছু পানি বাড়ছিল, কিন্তু এখন আর বাড়ছে না,
কমছেও না, এরকম অবস্থা। এই ভিডিওটি আমরা আপনাদের কাছে দিচ্ছি, আপনারা দেখেন। এদিকে হাওর অঞ্চল দেখে বোঝা যায় যে কী পরিমাণ পানি আছে। এই যে গ্রামের বাড়িঘরগুলো এখনও বেহাল অবস্থা। ওই দেখেন রেদওয়ান ভাই আছেন, নুসরাত আছেন, যারা আছেন সবাইকে ধন্যবাদ। সাথে থাকুন, ছোট্ট ছোট্ট ভিডিওগুলো উপভোগ করুন, শেয়ার করুন, লাইক দিন। আমার এখানে একটি ব্রিজ আছে, ছোট্ট একটি ব্রিজ। এই যে দেখেন, এই ব্রিজটার জন্য তারা একটু বড় গাড়ি সামনের দিকে নিতে পারেন না। এই ব্রিজটা আসলে একটি বড় সমস্যা। ব্রিজটা একটু বড় করা বোধহয় প্রয়োজন, কারণ প্রত্যেক এলাকাতেই কিন্তু এখন বিভিন্ন ধরনের জিনিসপত্র যায়। বিশেষ করে এই যে ত্রাণের সময়, যদি কেউ একটু বড় গাড়ি দিয়ে ত্রাণ নিয়ে যেতে চায় তাহলে যেতে পারবে না। এই জন্য যেহেতু যুগের সাথে সাথে আমরা বড় গাড়িগুলো গ্রাম অঞ্চলেও ব্যবহার করছি, সেই জন্য এই ব্রিজটা একটু বড় করার প্রয়োজন। একটু বড় গাড়ি হলেও কিন্তু ব্রিজ দিয়ে যাবে না। এই ছোট্ট একটি কালভার্টের জন্য কিন্তু এই এলাকার মানুষ অনেক জিনিস থেকে বঞ্চিত, বা তাদের নিজের বাসা বাড়িতে ব্যবহার করার জন্য কোনো জিনিসপত্র বড় গাড়িতে নিয়ে আসা যাবে না। বিয়ের মালসামান অনেকটা বড় গাড়িতে নিয়ে আসেন, সেগুলো নিয়ে আসা যাবে না। রেদওয়ান ভাই আসছেন 2 মেয়ে, থ্যাংক ইউ। যারা আছেন একটু লাইক দেন। লাইকটা এত কম কেন আমি বুঝি না। যারা আমার মানুষ, পরিচিত মানুষ সবসময় আসেন, আপনারাও তো এসে লাইক দেন না কেন? এই যে কলার বাগান লাগাইছে তারা, দেখেন মসজিদে পবিত্র মাগরিবের আজান হয়ে যাচ্ছে। এই দেখেন মসজিদের পুকুর, অনেক বড় পুকুর। এই যে রাস্তার উপরে এখনো পানি। দেখেন কি অবস্থা বাড়িঘরের রাস্তায়, এবং পানি এখনো থই করে পানি। গ্রামের বাড়িগুলো মনে হচ্ছে রাস্তাঘাটে এখনো পানি রয়েছে। এই যে দেখেন এত পানি, হাওয়ার ভর্তি পানি বালাগঞ্জে। এখন ওই যে ঘর, এখনো চতুর্দিকে পানি। এই ঘরগুলো টিকবে কী করে? ঠিকার তো কোনো রাস্তাই দেখি না। দেখছেন কিভাবে পানি তৈ করছে পানি এখনো। দুষ্টু মেয়ে, সুন্দর, থ্যাংক ইউ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা লাইভটা ধীরে ধীরে কেটে দেব, কারণ আলোটা হয়তো চলে যাবে। এই জন্য আর বেশি লম্বা করতে পারবো না। আপনারা যারা আছেন শেয়ার করে এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেন, কারণ পানি যে এখনও আছে এটা হয়তো অনেকে বিশ্বাস করতে পারেন না। তাই সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সবসময় চেষ্টা করি বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য, এবং বাস্তবতার সাথে নিয়ে আসি। এখনও মানুষ অনাহারে আছে, এখনও মানুষ ঘরহীন অবস্থায় আছে, ঘর বাড়ি ভেঙে গেছে পানির কারণে। রেদওয়ান ভাই মোটামুটি আমরা বালাগঞ্জের বোয়ালজুর গ্রামে চলে আসছি। যেখানে একটি ব্রিজ আছে, সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজ দিয়ে অনেক মানুষ পারাপার হন। আমরা বালাগঞ্জের এই সন্ধ্যার মুহূর্তে বালাগঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি। বালাগঞ্জের বোয়ালজুর বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। আপনারা এটা একটু দেখে নেন। প্রবাসে আছেন অনেকদিন থেকে, আপনারা দেখতে পাচ্ছেন না আপনাদের এলাকা। আমরা ছোটোখাটো করে দেখানোর চেষ্টায় আছি।
আশা করব আপনাদের সকলের সহযোগিতা। অনেক লম্বা বাজার, কারণ রাস্তার দুই পাশে দোকানপাট, অনেক বড় ভবন, বিশাল একটি মার্কেট, একদম এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত লম্বা বিরাট একটি অবস্থা। গোয়ালজুর বাজারে অনেক দোকানপাট আছে, অগ্রগামী ব্যাংক আছে এবং ডাচ বাংলা ব্যাংকও আছে। আমরা দেখছি অনেক ব্যাংকের শাখা আছে এবং এখানে পানি আছে। এই যে এই পানিটা সম্ভবত যাওয়ার জায়গা না থাকার কারণে এটা আটকে গেছে। ইসলামী ব্যাংক লিমিটেড ব্যাংকের বেশ কয়েকটি শাখা আছে দেখছি। আসলে দেশটা কতটা উন্নত হয়েছে এই ব্যাংকগুলো দেখলে বোঝা যায়। বিভিন্ন বাজারে বিভিন্ন ব্র্যান্ডের দোকান, বিভিন্ন ব্যাংকের শাখা, এটাই প্রমাণ করে যে মানুষের কাছে টাকা আছে। একটা ব্যাংকের শাখা চলতে হলে তো কয়েক লক্ষ টাকা একটা ব্যাংকে প্রতিদিন লেনদেন হতে হবে। এখানে 3-4টি ব্যাংকের শাখা আছে, তার মানে বোঝা যায় দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা বোয়ালজুর বাজার ছেড়ে চলে আসলাম। এই যে রাস্তাটা, এই রাস্তার অনেক ক্ষয়ক্ষতি আছে। এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। যারা এই রাস্তার পথচারী, তারা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অনেক। তাই আমরা, আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের, আপনারা এই ভিডিওটি শেয়ার করুন আর দায়িত্বশীলদের দেখার সুযোগ করে দেন। এই ভিডিওগুলো দেখলে হয়তো বা দায়িত্বশীলরা হয়তো বুঝতে পারবেন যে কোন এলাকায় কোন সমস্যা রয়েছে। অনেক সময় তারা তো আসা যাওয়া নেই, যার ফলে এগুলো খোঁজখবর রাখতে পারেন না, দেখেন না, কিন্তু দেখলে হয়তো কাজ করবেন। আমি মনে করি এটা দ্রুত কাজ করার প্রয়োজন। এই যে বড় বড় গর্ত হয়েছে রাস্তা বিভিন্ন জায়গায়, এই যে গর্ত আছে, এই গর্তগুলো যদি সাথে সাথে ভরাট করে দেওয়া হতো তাহলে হয়তো গর্তটা আরও বেশি বড় হতো না। এভাবে অনেক গর্ত আছে রাস্তার উপরে। এই এলাকার মানুষের চলাচলে অনেক অসুবিধা, গাড়ি চালক যারা আছেন তাদেরও অসুবিধা। এই যে সামনে আরও বড় বড় গর্ত, এদিকে একটু কম, কিন্তু সামনে আরও বড় বড় গর্ত। সামনে হয়তো যেতে পারবো না, অন্ধকার হয়ে যাবে, এর আগে শেষ করে দেবো আমরা। তবে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তাজপুর থেকে বোয়ালজুরের যে রাস্তাটা আছে বালাগঞ্জের, সেই রাস্তাটা কমপক্ষে এই যে ভাঙা জায়গাগুলো গড়ে দেওয়ার জন্য যদি একটি বরাদ্দ আসে তাহলে হয়তো রাস্তাটা বেশি ক্ষতি হবে না। অনেক গর্ত হয়েছে রাস্তায়। এখানে চাঁদনি কমিউনিটি সেন্টার। যারা লাইভে আছেন আপনাদের কাছে, আচ্ছা, আপনাদের কাছে কি ভালো লাগছে? এখন তো অন্ধকার হয়ে যাচ্ছে, কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটি? যদি খারাপ লাগে বা ভালো লাগে না তাহলে কেটে দেবো আমরা। এটা সম্ভবত ময়না বাজার, আমরা ময়না বাজারের দিকে যাচ্ছি। আসুন পঞ্চায়েত, যাই হোক, আমরা আপনাদেরকে বলবো আপনারা লাইক দেন আর শেয়ার করেন ভিডিওটি। আর যদি ভালো লাগে তাহলে বলেন, আমরা থাকবো, আর যদি ভালো না লাগে কেটে দেবো। জাফা USA। এই যে রাস্তা ভাঙছে দেখছেন,
সামনে বড় বড় গর্ত আছে, অনেক বড় বড়। এটা হচ্ছে আলিপুর ময়নাবাজার পরে আলিপুর। এটা আবার পানি ছিটছে মাছ ধরার জন্য, হয়তো রাস্তা গড়িয়ে পানি যাচ্ছে। এই যে বিরাট ভাঙা দেখেন, এই জায়গা থেকে একদম তাজপুর পর্যন্তই কিন্তু এরকম খারাপ অবস্থা, দেখছেন? খারাপ অবস্থার জন্য এই ভিডিওটি শেয়ার করা দরকার। যারা দায়িত্বশীল আছেন তারা হয়তো অনেকটা জানেন না, তারা যাতে জানতে পারেন এই জন্য আমরা চাই এই ভিডিওটি শেয়ার করব। এই দেখেন কি বড় বড় ভাঙ্গা, দেখছেন? একদম পুকুরের মতো গর্ত হয়ে গেছে। এই যে পানি দেখেন, কি পরিমাণ পানি, দেখছেন? এদিকেও পানি। এটা আরেকটা বিশাল পয়েন্ট। এটা হচ্ছে পীরের বাজার, ওসমানী নগর, পীরের বাজার। এখানকার অবস্থা খুবই খারাপ। এই যে কি ভাঙা দেখেন, গাড়ি কোনো দিকে নিয়ে যাওয়ার সুযোগ নেই, এইরকম অবস্থা রাস্তার। এই রাস্তাটা যদি এখনই এই ভাঙা গাথাগুলো ভরে দেওয়া না হয়, তাহলে এই রাস্তা ভাঙতে ভাঙতে এক সময় বিরাট আকারে রূপ ধারণ করবে। দেখেন কি বড় বড় গর্ত, আর এদিকে তো ডাইরেক্ট ওয়ারপার। এই দেখেন, এটা তো রাস্তা নেই বলে সাহেব, বস্তা টস্তা দিয়ে তারা রেখেছে। এটা যাই হোক বন্ধুরা, আমরা ভিডিওটা কীভাবে দেখা যাচ্ছে জানি না, আপনাদের কাছে ক্লিয়ার লাগছে কিনা আমি বলছিলাম জানানোর জন্য। এই জায়গার পানি আর এই জায়গার রাস্তা, এই দেখছেন কি ভাঙা রাস্তা। পানি এবং রাস্তার বেহাল অবস্থা। এই দেখেন গর্ত, দেখছেন? যাবেন কোথায়? পালিয়ে যাওয়ার কোনো রাস্তার সুযোগ নেই, ভাঙ্গা গর্ত দিয়ে যেতে হবে। দেখছেন এই দেখেন পানি, পানি আছে এখনো, মাঠ ভর্তি, গ্রাম ভর্তি, হাওর ভর্তি, কিন্তু ভাঙ্গা রাস্তা। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর সিলেটের ম্যাগাজিনটি বিষয়ে থাকবেন। আমরা শেষ করে নিচ্ছি, যেহেতু অন্ধকার হয়ে গেছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বালাগঞ্জের মোটামুটি বালাগঞ্জ উপজেলার কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি, এবং বর্তমানে আমরা উসমানী নগর সম্ভবত এসে ঢুকে পড়েছি। তো বালাগঞ্জ এবং উসমানী নগরের দুই জায়গায় কিন্তু খুশিয়ারা পানির কারণে রাস্তাঘাট ভেঙে চুরমার, ঘর বাড়ি নষ্ট, মানুষের ক্ষয়ক্ষতির সংখ্যা অনেক বেশি। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, রাস্তাঘাট সংস্কারের প্রয়োজন। এই সব বিষয়গুলো কিন্তু আমরা নিজ নিজ জায়গা থেকে আমাদের তৌফিক অনুযায়ী আমরা এগিয়ে আসতে হবে, নয়তো আমরা এই বিপদ থেকে উঠতে আমাদের অনেক কষ্ট হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমার সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ।
আল্লাহ হাফেজ।